আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের নরেন্দ্র মোদী, বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বে নিজেদের অবস্থানটাকে এত পাকাপোক্ত করেছে, যার সাথে কারোর বন্ধুত্ব নেই তার সাথেও নরেন্দ্র মোদী অর্থাৎ ভারতের বন্ধুত্ব সৃষ্টি হয়। ভারত কীভাবে ব্যালেন্স করে বিশ্বে চলতে হয় এটা মানুষকে দেখিয়ে দিয়েছে। যেমন দেখেন, সংযুক্ত আরব আমিরাতের সাথে ভারতের এখন গভীর সম্পর্ক, ইসরায়েলের সাথে গভীর সম্পর্ক, ইরানের সাথে সম্পর্ক ভালো, রাশিয়ার সাথে বন্ধুত্বের কোনো সীমা নেই, চরম আকারে। ব্রাজিল, আর্জেন্টিনা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, মানে এমন কোনো রাষ্ট্র নেই যে রাষ্ট্রের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্ক ভালো নয়। এখন ইতিমধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা সফরে আছেন। সেই সফরে তিনি সংযুক্ত আরব আমিরাতে গিয়েছেন। সেই সংযুক্ত আরব আমিরাতের আমিররা তাকে কিভাবে অ্যাকসেপ্ট করেছে, কিভাবে আলিঙ্গন করেছে, সেটা আপনারা মিডিয়া পড়ায় দেখেছেন। এবং তিনি আবেগে বলে ফেলেছেন যে সংযুক্ত আরব আমিরাত নরেন্দ্র মোদীর সেকেন্ড হোম। এরপরে ফিলিপাইনে যে কি একটু সামান্য হয়েছে, এটা করে কিছু মিডিয়া দেখলাম বলছে যে নরেন্দ্র মোদীকে অপমান করলো ফিলিপাইন্স ইত্যাদি ইত্যাদি। এখন দেখেন, এই যে নরেন্দ্র মোদীকে অপমান করলো, এর পরদিনই আপনার নরেন্দ্র মোদী মেলোনির সাথে কি সিনেমাটা দেখালো, একেবারে সিনেমার নায়ক নায়িকার মতো একেবারে উপরে দাঁড়িয়ে যে প্রকৃতির যে দৃশ্য যেটা দেখালো, সেটা নিয়ে কিন্তু মিডিয়া আর বলে না যে নরেন্দ্র মোদী কি করে ফেলল। এবং প্রতিবেশী দুইটা রাষ্ট্র ব্যতীত, দুইটা রাষ্ট্র ছাড়া ভারতের সম্পর্ক সাম্প্রতিক সময়ে কারোর সাথে কিন্তু খারাপ নয়। দেখেন, আজ আফগানিস্তান অভাবের কারণে তার সন্তানদের বিক্রি করে দেয়, সে আফগানিস্তানের পাশে কোনো মুসলিম রাষ্ট্র ভারতের মতো এরকম ঘোষণা দিয়ে কিন্তু দাঁড়ায় নাই। সে আফগানিস্তানের সাথে ভারতের সম্পর্ক ভালো। গ্রিসের সাথে, তুরস্কের সাথে আফগানিস্তানের ভারতের সম্পর্ক খারাপ ছিল, সেটি আবার তুরস্ক নিজ দায়িত্বে ঠিক করে নিয়েছে। আজারবাইজানের সাথে কিছুদিন পাকিস্তানের সাথে আজারবাইজান মিশার কারণে আজারবাইজানের সাথে ভারতের সম্পর্ক ভালো ছিল, সেটা কিন্তু ভারত ঠিক করে নিয়েছে। তো এই নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে ভারতের চিত্র এবং চরিত্র এবং দৃশ্যপট পাল্টে দিয়েছে। এখন ভারতের যে অবস্থান, অর্থনৈতিক বলেন, রাজনৈতিক বলেন, কূটনৈতিক বলেন, আপনার সামাজিক বলেন, সামরিক বলেন, বৈমানিক বলেন, সব ক্ষেত্রে যে সফলতা, যে কৃত্রিমত্তা বলেন, এআই বলেন, প্রযুক্তিগত বলেন, কমিউনিকেশনগত বলেন, যে সফলতা, এই সফলতা কিন্তু নরেন্দ্র মোদী ক্ষমতা গ্রহণ করার আগে ভারতের ছিল না। নরেন্দ্র মোদী ক্ষমতা গ্রহণ করার পরে আরও 4-5টা পাণ্ডব, যাদেরকে বলা হয় পঞ্চ পাণ্ডব, সেই পঞ্চ পাণ্ডবরা একের পর এক নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিশ্বে এমন একটা জায়গায় নিজেদের অবস্থান করে নিয়েছে, সেটা বলার অপেক্ষা রাখে না। এখন তাদের জাপানের সাথে সম্পর্ক ভালো, দক্ষিণ কোরিয়ার সাথে সম্পর্ক ভালো, এমন কোনো রাষ্ট্র নেই যে রাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক ভালো নয়। শুধু খারাপ হলো আমাদের বাংলাদেশ এবং পাকিস্তানের সাথে। এখন মেলোনির সাথে সিনেম্যাটিক স্টাইলে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিত্রটাকেও দেখাইতে চাই না, কারণ তারা জানে এটা দেখাইলে নরেন্দ্র মোদীকে তো আর ছোটো করা যাবে না। নরেন্দ্র মোদীকে ছোটো করতে চাইলেও আপনি ছোটো করতে পারবেন না, কারণ নরেন্দ্র মোদীর জনগণের, দেশের জনগণের নরেন্দ্র মোদী সরকারের উপরে আস্থা এবং বিশ্বাস রয়েছে, এবং নরেন্দ্র মোদীর উপরে বিশেষ করে আস্থা এবং বিশ্বাস তৈরি হয়েছে, কারণ তারা দেখেছে তাদের আগে এখন বিশ্বের, বিশেষ করে দক্ষিণ এশিয়া মহাদেশের সব দেশের মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি, জনগণের ভোগান্তি বাড়লেও আপনার ভারতের জনগণের কিন্তু এই সকল ভোগান্তি নেই।
বা বিশ্বের মধ্যে মূল্যস্ফীতি মুদ্রাস্ফীতির তালিকায় ভারত কিন্তু রয়েছে। যখন অন্য দেশের অর্থনীতি গদগদ করে নিম্নগামী, তখনও ভারতের অর্থনীতি কিন্তু ঊর্ধ্বগামী। যদিও হরমুজ প্রণালী বা ইরান আমেরিকা ইসরায়েলের যুদ্ধের কারণে সাময়িকভাবে কিছুটা একটা রিজার্ভের ঘাটতি দেখা দিয়েছে, সেটা কিন্তু নরেন্দ্র মোদী জনগণকে সচেতন করে দিয়েছে। দিস ইজ দ্য রিয়ালিটি, দিস ইজ দ্য নরেন্দ্র মোদী। দেখতে থাকুন, আরও অনেক কিছু দেখতে পাবেন। ভালো থাকুন, সুস্থ রাখুন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।